আদম হাওয়া দুইজন জান্নাতের ভিতরে ছিলেন। যেই দিন আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করা হয়, ওই দিন আল্লাহ কি বলেছিলেন, কি বলে বের করেছিলেন? দলিল খুঁজতে হবে, জান্নাত কোন দিকে আছে, সূত্র তো বের করতে হবে। চাপার জুড়ে বললে হবে না, দলিল তো লাগবে। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। রে আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। জান্নাত থেকে বের করার সময় আল্লাহ যদি বলতেন বের হয়ে যাও, এটার অর্থ হইতো একরকম। যেহেতু আল্লাহ বলেছেন তোমরা সব নিচে নেমে যাও, এটার অর্থ হইছে আর একরকম। যেহেতু নিচে নামার কথা বলছেন, অটোমেটিক বোঝা যায় জান্নাত কোথায়, কোন দিকে আছে। বুঝাইছে নি? নিচে নামার কথা বলছেন, আদম হাওয়া দুজন নিচে নামছেন দুনিয়া নামক জায়গা। এই যে নিচে নামলেন, জান্নাত উপরে আছে। কতটুকুন উপর নিচ, কতটুকুন দূরত্ব এখন দেখব মিলাইয়া। যদি দেখা যায় 1000, 2000, 5000 বা 1 লক্ষ 2 লক্ষ মাইল দূর, তাহলে এই সলুকাবাদ পাশের আরেকটা গ্রামের সাথে মিলা 2 গ্রামে 2-3 হাজার মানুষ হবেন। জায়গা জমি সহায় সম্পদ যা আছে, গরু বাছুর সহ সব বেচা বিমান 2টা কিনিয়া 2 বিমান দিয়া 2 লক্ষ মাইল উপরে উঠলেই তো শেষ। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হবে, 1 লক্ষ 2 লক্ষ মাইল দূরের ভিতরে যদি হয়, এর মধ্যে যদি থাকে, আমাদের আগে বেঈমানরা পৌঁছে যাইব জান্নাতে। কারণ বিমান রকেট মুসলমানের কাছে বেশি না বেঈমানদের কাছে বেশি? এখন কি করা, কতটুকুন উপরে সেটা আগে হিসাব মিলাই। আমার ভাই, আমরা আসমানের দিকে তাকাইলে সর্বপ্রথম দেখতে পাই বেশি আলোকিত সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য। 1-2 গুণ না, 100-200 গুণ না, 1000-2000 গুণ না, 1 লক্ষ 2 লক্ষ না, 13 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে সূর্য। এত বিশাল আকারের সূর্য বলের মতো দেখা যায়, ঠিক না বেটি? কারণ কি? যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট লাগে। 10 তলা উপর থেকে নিচের দিকে তাকায়া দেখবেন একটা মানুষকে যেমন দেখা যায়, 20 তলা উপর থেকে আরো ছোট দেখা যায়। যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট মনে হয়। 13 লক্ষ গুণ বড় সূর্য বলের মতো দেখা যাওয়ার কারণ একটা হিসাব আমাদের সামনে পেশ করা হয়েছে। কি পরিমাণ দূর? 9,30 লক্ষ মাইল দূর। আল্লাহু আকবার বলেন। 9,30 লক্ষ মাইল দূরে হইল এই সূর্য। এই জন্য আমাদের থেকে বহুদূর, তাই ছোট লাগে। আমরা কি উপরের দিকে তাকিয়ে শুধু সূর্যই দেখি, না আরো কিছু দেখি? তারকারাজি, আকাশ ভর্তি তারকা, মার্বেলের মতো দেখা যায়। এই দুনিয়া পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা দেখা যায় বলের চাইতে একটু বড়, আর তারকাগুলো দেখা যায় মার্বেলের মতো। এক একটা তারকা
হাজার হাজার সূর্যের চেয়েও বড়, হাজার হাজার সূর্য মিলে একটা তারার সমান হবে না। ওইটা যদি মার্বেলের মতো দেখা যায়, সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, তাহলে এত বড় তারকা, সূর্যের চেয়েও হাজার গুণ বড় সেই তারকা দেখা যায় মার্বেলের মতো। ওইটা কি 9 কোটির ভিতরে না আরো অনেক উপরে? সহজেই আপনারা বুঝতেছেন। আমরা কিন্তু জান্নাত তালাশ করতে উপরের দিকে রওনা দিছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর বলেন জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। গতিবিধি কি হবে, কোন গতি হবে? যানবাহনের সব বাহনের গতি কি সমান না বেশ কম আছে? হাঁটার গতি, রিক্সার গতি, টমটমের গতি, হুন্ডার গতি, প্রাইভেটের গতি, বিমানের গতি, রকেটের গতি। আমার আপনার পয়গম্বর 500 বছরের রাস্তা দূরত্ব, 500 বছরের দূরত্ব, আসমান এবং জমিনের ব্যবধান। সবচাইতে দ্রুতগামী যানবাহন, দ্রুতগামীতে কোন বস্তু চলতে পারে? এই দুনিয়ার জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে দ্রুত চলে কোনটা? দ্রুত চলে হইল আলো। 1 সেকেন্ডে, এক একটা সেকেন্ডে আলো 1,86,000 মাইল যাইতে পারে। এই আলোর গতিতে 500 বছরের দূরত্ব। প্রথম আসমান, আলোর গতিতে 500 বছরের দূরত্ব হইল এই আসমান। আসেনি কোনো বিজ্ঞানী আলোর গতিতে চলতে পারে এমন যানবাহন আবিষ্কার করবে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায় এমন কোনো বাহন তো এখনো তৈরি হয় নাই। ভবিষ্যতে যদি কেউ তৈরি করেও পেলে, কোনো বেঈমান নাস্তিক যারা গবেষক বেশিরভাগ নামাজ কালাম বাদ দিয়া, দিনদারি বাদ দিয়া একই চিন্তায় গবেষণায় এটা যদি আবিষ্কার করেও ফেলে, তবুও আসমানি উঠতে পারবে না, প্রথম আসমানি যেতে পারবে না। তার কারণ হলো হায়াত তো 500 বছর নাই। কথা বোঝেন নাই? নাতি হুতি দুটি হগলটা মিলিয়া এর ঘরে হইতো না। প্রথম আসমানের ভিতরে কিন্তু জান্নাত নাই। আমাদের উপরে যে আসমান আমরা দেখি, এই রকম আসমান আরো 6টা। আসমান কি আমাদের মাথার উপরে আল্লাহ একটা বানাইছেন না 7টা? الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ বলেন একটা নয়, 2টা নয়, মজবুত করে করে 7টা আসমান বানাইলাম। রে দুনিয়ার মানুষ, আমাদের মাথার উপরের যে আসমান, এটা আল্লাহ বানিয়েছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা বানিয়েছেন তামা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন লোহা দ্বারা। চতুর্থ আসমান বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমান আল্লাহ তৈরি করেছেন নূর দ্বারা। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমান পুরো করেছেন আরো 500 বছরের রাস্তা। একটা আসমান, একটা খালি শূন্য স্থান 500, 500, 1000। 7টা আসমান, 7টা শূন্য স্থান, 7,000 বছরের রাস্তা।
সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ জান্নাত রাখেন নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রে দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত করে ধরার জন্য আল্লাহর ওয়াজ বুঝার জন্য আমরা প্রশ্ন করেছিলাম, মনে আসেনি? আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়ম কি? ধরতে পারলে আমাদের লাভটা কি? 7 আসমানের মধ্যে কিন্তু জান্নাত নাই। জমিন থেকে 7 আসমান হলো 7000 বছরের রাস্তা। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা ইহ জগতের বাউন্ডারি, ইহ জগতের বর্ডার সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর ভিতরে জান্নাত নাই। ইহ জগতে আল্লাহ জান্নাত রাখেন নাই। এর উপরে 14000 বছরের রাস্তা উপরে জান্নাত। রকেট বিমান যা কিছুই আবিষ্কার করা হোক না কেন, মানুষের চেষ্টার দ্বারা এত উপরে উঠা কি সম্ভব না? পুরোপুরি একেবারেই অসম্ভব। জান্নাত অনেক উপরে, নিচে আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। অথচ আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা বাড়িতে যাব, প্রত্যেকের চাওয়া আমাদের বাড়িতে যাব। আল্লাহ চান বাড়িতে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। কেমনে চান, কিভাবে চান কথাটা বুঝেন। কোনো মানুষ যদি নিচে কোথাও পড়ে যায়, কথার কথা একটা কুয়ার ভিতরে মানুষ পড়ে গেল, কুয়াটা বড় অন্ধকার গভীর কুয়া। কুয়ার মানুষটারে যদি উপরে উঠাইতে হয়, মোটামুটি 4 কাজের সমন্বয়ে মানুষটারে উঠানো যায়। উপর থেকে কিছু ছাড়বেন, যা ছাড়বেন জেনতেন করে ছাড়লে হবে না, মজবুত করে ছাড়বেন। নিচের লোকটা শক্ত করে ধরবে, উপর থেকে আবার টানবেন। কয় কাজ? উপর থেকে কিছু ছাড়তে হবে। কুয়ার ভিতরের মানুষটারে যদি নিচের থেকে উপরে উঠাইতে হয়, উপর থেকে কিছু ছাড়তে হবে। যা ছাড়বেন শক্ত করে ছাড়তে হবে, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। এই 4 কাজের সমন্বয়ে নিচের মানুষ উপরে তোলা যায়। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জান্নাত অনেক উপরে, তোমরা অনেক নিচে। তাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা নিচে, জান্নাত উপরে। তোমাদেরকে জান্নাতে উঠানোর জন্য আল্লাহ রশি ছেড়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভালো আছে। আল্লাহ বলেন এই 4 কাজের সমন্বয়ে নিচের মানুষকে উপরে উঠানো যায়। ও দুনিয়াবাসী বান্দাবান্দি, 4 কাজের 3টাই করলাম আমি, একটা করবা তুমি। রশি ছাড়লাম আমি, শক্তও করলাম আমি, দরবায় শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। তোমাদের কোনো কিছু আবিষ্কারের মাধ্যমে, বিমান, রকেট, যা কিছু আবিষ্কার করো না কেন, তোমাদের আবিষ্কারের দ্বারা জান্নাতে আসতে পারবা না। জান্নাতে আসতে হবে একমাত্র কার দয়ায়? এই আল্লাহর দয়া করে তিনি ছেড়েছেন। আল্লাহর দয়া, সেই দয়াটা তিনি রশি বলে উল্লেখ করে তিনি ডাক দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম রশিটা কি, রশি ধরার নিয়ম কি, ধরতে পারলে লাভটা কি?
লাভ বুঝে আইছেনি, আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে উঠবে তারা। আল্লাহর রশি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, নিজের চেষ্টায় জান্নাতে পৌঁছা যাবে নি, না রশি লাগবই। আল্লাহর রশি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন বুঝতে হবে আল্লাহর রশিটা কি। কুরআনুল কারীমে মহান আল্লাহ পাক এই আয়াতে আল্লাহর রশি বলার হুকুম দিলেন। রশির নাম কি? তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এখানে কোনো দ্বিমত নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহর রশির নাম হলো কুরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে ধরো। কেন? তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহ রশি ছেড়েছেন, রশিটা শক্তও করেছেন। দরবায় শুধু তুমি, জান্নাতে টান দিয়া উঠাইবেন কে? চার কাজে নিচের মানুষ উপরে উঠে, তিনটাই করেছেন আল্লাহ, একটা করব আমরা। আমরা যদি শুধু ধরতে পারি, আল্লাহর রশি ধরলেই আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে উঠবে তারা। কথাটা কি বুঝে আসতেছে আপনাদের? আল্লাহর রশি ছাড়া জান্নাতে ওঠা সম্ভব না। রশির নাম কি? আরো জোরে কর। এখানে তামাম পৃথিবীর মুফাসসিরিনে কেরাম সব একমত, দ্বিমত কেউ নেই। তবে শয়তানের দোকায় নিজের স্বার্থে অনেক সময় কোরআনের ব্যাখ্যা ভুল কয়। আলেম উলামাদের জবান ছাড়া, আলেমদের থেকে কোরআনের ব্যাখ্যা না নিয়ে যদি ভিন্ন জায়গা থেকে নেয়, আল্লাহ বুঝাইছেন একটা, তুমি বুঝো গিয়া আরেকটা। আল্লাহর রশি ধরলেই আল্লাহর তৈরি জান্নাত। রশিটা যে কি এটা না বুঝিয়া বেটা পাগল হয়ে ঘুরতেছে। যে রশি শুনছিলাম, শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে, আর হুজুরে এই আয়াতের বয়ান করতেছেন। বিড়ি খায়, কথাটি শুনে, বিড়ি খায় আর শুয়ে শুয়ে এই কথা শুনে। এমন ভাবলিগো আছে না নাই? হঠাৎ চোখ লাগিয়ে ঘুমায় আসছে, শুনছেন কোন পর্যন্ত? আল্লাহর রশি ধরতে পারলে জান্নাত। এখন তো মাথা নষ্ট হয়েছে, সকালে রশি কি এটা ভায়াম কই। সার দোকানো গেছে, গিয়া বলতেছে কালকে রাত্রে একটু ওয়াজ শুনলাম, আল্লাহর রশি ধরলেই জান্নাত। রশিটা কি? আরেকজনে কয় হ্যাঁ, আল্লাহর রশি যেখানে সেখানে মিলবে না। আল্লাহর রশি যদি ধরতে হয় ফরিদপুর যাওয়া লাগবে। জান্নাতের দরজা 8টা, রশিও 8টা। সাতের গ্রাম আছে একটা, সাতরশিয়া। হলো 8রশিয়া, সাতের দইল সাতরশিয়া। হেঁটে ধরলে জাহান্নাম 7টা, হ্যাঁ 7টা। এই বুঝি আল্লাহর কোরআনের বুঝ, এটা এই ওয়াজ। আল্লাহ বুঝাইছেন কি আল্লাহর রশি বলে, আর মানুষে বুঝে কি, মানুষকে বুঝায় কি নিজের স্বার্থে। আল্লাহর রশি বলে কি 8রশি বুঝাইছেন, না আল্লাহর রশি বলে কোরআন বুঝাইছেন। ছোট বাচ্চারা নিয়ে গেছে ডাক্তারের কাছে, পাতলা পায়খানা, আদা মরা। 2-3 বার পাতলা পায়খানার বমি করলে বাচ্চা এমনি আদা মরা। ডাক্তার বলছেন আরো আগেই আনার প্রয়োজন ছিল, নেন সিরাপ একটা দিলাম, এটা নিয়মিত খাওয়াবেন 3 বার। তবে খাওয়ানোর আগে ভালোভাবে জাকিতে নিয়ে। অর্ধেক রাস্তা আইসা বাচ্চার মা তার বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করে, স্যার যে বললো জাকি দেওয়ার কথা, তুমি কি বুঝছো?
কয় আমি তো বুঝছি যে আমি ধরাম আত তুই ধরবে ভাও ধরে একটা জাকি দিব আগে এরপরে এক চামিচ ওষুধ খাওয়াই যেই মাত্র জাকিরে শুধু দিছে বোতলের মুখ খুলছে না হইলা জাকিতেই বাচ্চা মারা গেছে। ডাক্তারের বিরুদ্ধে পরের দিন মিছিল, কি পদ্ধতি দিল, কি ওষুধ দিল, খাওয়ানোর আগে মরে গেছি। জাকিরে এগুলোই ধরল না, কি জাকি বলছে ওষুধ খাওয়ানোর আগে জাকি দেন। বাচ্চাটারে হাত দূরে জাকি দিছি মরে গেছি। কয় রে কিশোর মনাস করছে। স্যার তো ঠিকই বলছেন, বোতল জাকি দিতা বলছেন, বোতল বাচ্চা জাকি না। ভুল বোঝার কারণে গেল বাচ্চার জান, তোমরা ভুল ব্যাখ্যা নেওয়ার কারণে যাইব ইমান। খুব সাবধান। আল্লাহর রশির নাম আরো জোরে কন, আল্লাহর রশির নাম কুরআন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রশি ছেড়েছেন, রশিটা শক্ত করেছেন। কুরআনুল কারীমে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি। কোরআনে কোনো ভুল নাই, মজবুত। ছেড়েছেন কে? কোরআন নামক রশি ছেড়েছেন আল্লাহ, শক্ত করেছেন, নির্ভুল করেছেন আল্লাহ। দরবা শুধু তুমি টান দিয়া উঠাইবেন তিনি। এখন প্রশ্ন হলো, কুরআনুল কারীমকে আল্লাহ রশি বললেন কেন? নিচের মানুষকে উপরে উঠানোর জন্য যা ছেড়েছেন, এটাকে রশি কেন বললেন? মইও তো বলতে পারতেন। প্রশ্ন জাগে না জাগে না? তাফসীর মাহফিল তো এই জন্য এইভাবে বলতে হয়, তাফসীরি হাইসিয়তে বলতে হয়। আল্লাহ তো রশি না বলে মইও বলতে পারতেন। মই দিয়া নিচের মানুষকে উপরে উঠানো যায় না যায় না? মহান আল্লাহ পাক মই না বলে রশি বলার কারণ হলো, নিচের মানুষকে উপরে উঠানোর জন্য যদি মই ছাড়ে, আর সেই মই তার কাঁধে লাগলে, মানুষটা যদি জোয়ান হয় আঘাতটা হয়তো সহ্য হইতে পারে, কিন্তু বুড়া হইলে, কথা বুঝে আসতেছে, বুড়া হইলে আঘাত পেয়ে মাথা গোড়াতে হইলেও যেতে পারে, হরে আর উঠবো কেমনে? শিশু বাচ্চা হলে, শারীরিকভাবে দুর্বল হলে এই আঘাতটা, এই মইয়ের বহন সহ্য করতে নাও পারে, যদি তার কাঁধে পড়ে মাথায় পড়ে বহন করতে পারবে না। আর রশি তোলার মাধ্যম হিসেবে রশি যে ছাড়লেন, যে কোনো বয়সে, যে কোনো ধরনের, যে কোনো বর্ণের, সব ধরনের মানুষ রশির ওয়েট, ওজন বহন করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বুঝাইলেন, আমার রশি কুরআনুল কারীম, কোরআন নামক রশি যে দিলাম, এই রশির যত বিধি বিধান, কোরআনের যত বিধি বিধান, এমন কোনো বিধান নাই যেই বিধান মানুষের গ্রহণ করার ক্ষমতা নাই। কোরআনে এমন কোনো বিধান নাই যেই বিধান মানুষের বহন করার ক্ষমতা নাই। সব বয়সের মানুষ, সব ধরনের মানুষ, সুস্থ মানুষেও আল্লাহর হুকুম পালন করতে পারে সুস্থ তরিকায়, অসুস্থ মানুষেও আল্লাহর হুকুম পালন করতে পারবে, তার জন্য অসুস্থ তরিকা। ঠিক না বে ঠিক? দাঁড়াইতে পারে না যেই মানুষ, তার উপরে শরীয়ত এই কথা বলে না তোমার নামাজ হইতো না। যার যার হালত অনুযায়ী শরীয়তের মাসআলা আছে না নাই? আল্লাহর কোরআন নামক রশি এমন ভাবেই আল্লাহ করেছেন, গড়েছেন, বান্দার জন্য ছেড়েছেন। ভুল নাই কিন্তু দুর্বলতা নাই। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে যাই। অনেক ফাঁকা জায়গা সামনে, ফাঁকা ফাঁকা জায়গা এখনো আছে, ইচ্ছা করলে তো আমরা বসতে পারি।
আমরা প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা বন্ধ করতে পারি? মেহেরবানি করে 2 মিনিটের জন্য মর্দে মুজাহিদ যুবক ভাই যারা আছেন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো দেখি। দেখি দাঁড়াইতে পারেননি, দাঁড়ায় যান দেখি কে কে দাঁড়াইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই বিসমিল্লাহ বলে সামনের দিকে 2 কদম আগায় যান। যাদের সামনে 2 কদম আগ্রহীর মতো সুযোগ আছে আমাদের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন। মাশাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এখন আবার বিসমিল্লাহ বলে বসে পড়েন। দেখেন কি পরিমাণ জায়গা ফাঁকা বাইরে হয়ে গেছে। পিছনে খালি কি লাগা তুইছে দেখ করো এমনি টানাম যে একটু আগ্রহ সেই শ্রেয়ার কত কোনাইব সেই শ্রেয় তো চায় না। দেখেন অর্ধেক মাঠ খালি হয়ে গেছে। আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম আল্লাহর রশিটা কি? বুঝে থাকলে বলেন রশি কি? এক জবানে একসাথে উঁচা আওয়াজে বলেন আল্লাহর রশির নাম কি? রশি ধরার নিয়ম বাকি রইল। রশি ধরলে লাভটা কি? আল্লাহর তৈরি জান্নাত। রশির নাম কুরআন, ধরবে যারা জান্নাত। রশির নাম কুরআন, ধরতে পারলেই আল্লাহর রশি ধরবে যারা জান্নাতেতে পৌঁছবে তারা। এই রশি ধরবে না যারা জান্নাতেতে পৌঁছবে না তারা। এখন হলো ধরার নিয়ম বাকি। ধরার নিয়মটা কি? সব ধরা একরকম না, ধরায় ধরায় বেশ কম আছে। কুরআনুল কারীম যেহেতু আল্লাহর রশি, কেউ যদি মনে করে মসজিদে কোরআনের কপি আছে, প্রায় বাড়ি বাড়িতে আছে, বা দোকান থেকে 150 টাকা দিয়া একখানা কপি আইনা যদি মজবুত করে ধরলেই জান্নাতে যাওয়া যায়, তাহলে না হয় সকাল বিকাল 1-2 বার করে ধরলাম। এই ধরা সেই ধরা না। গান শিখায় গানের মাস্টার, 3 মাস পরে কয় আপনার ছেলে শিল্পী হতে পারবে না। গানের মাস্টার আছে না নাই? শহর প্রায় বাসাতেই রাখা আছে। সপ্তাহে 3 দিন ক্লাস, 5000 বেতন। আর কোরআন শরীফ পড়ায় যে হুজুরে মসজিদের ইমাম মুয়াজ্জিনে হাবিব সাহেব, সপ্তাহে 6 দিন বেতন 600। এটা 3 মাস বাহি। আবার জিগায় হুজুর শুক্রবারে আইন না, কিন্তু বরকতের দিন কি তাও নেমনে। সপ্তাহে 3 দিন গান শিখায়, 5000 বেতন। জেনে রাখবেন, যেই জাতির কাছে কোরআনের দাম কমে যায় আল্লাহর কাছে তাদের দাম কমে যায়। দ্রব্যমূল্যের দাম কমতো, নিজের দাম নিজেরা কমাইলাম, কোরআনের দাম দেই না, জিনিসের দাম কমবো কেমনে? রিজিক দেওয়ার মালিককে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সব ধরা একরকম না, ধরায় ধরায় বেশ কম আছে। আমার ছেলে শিল্পী হইতে পারবে না, কারণ কি? সুর ধরতো সেটা না, সুর ধরতে পারে না। ছাত্র কয় স্যার আপনি তো একদিনও কইলেন না যে সুর ধর, আর কয়টা দিন সুযোগ দেওয়া। পরের দিন আয়া যখন স্যারের টান দিয়া, বেলার টান দিয়ে হ্যাঁ সুর ধর, এমনি গলার টিভাতে ধরছে। গলার টিভা দিলে মানুষ দুর্বল হয়ে যায়। সারে তোমার তালা রাইতেছে, মনে হচ্ছে দরাটা উইছে না, একটি ভাই সার মারিয়েছে। ধরায় ধরায় বেশ কম আছে। সুর ধরা কি গলার টিভাতে ধরো না? এই সুরটার সাথে মিলানি হলো ধরা। আল্লাহর কালাম, আল্লাহর রশি ধরার নিয়ম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো।
রশির নাম কুরআন। ধরতে পারলে জান্নাত, ধরার নিয়ম শক্ত করে ধরতে হবে। শক্ত করে যদি কোনো কিছুতে ধরতে হয়, হাতের কয় আঙ্গুল লাগে? আরো জোরে কোন? 5টা আঙ্গুল দিয়েই মজবুত করে ধরতে হবে। খুব খেয়াল করেন আঙ্গুলগুলোর দিকে, কিভাবে আল্লাহর কালাম, আল্লাহর রশি ধরবেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত, 4 নাম্বার আঙ্গুলটার নাম মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5 আঙ্গুল দিয়া 5টা বিধান খুব ভালো করে বোঝেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম কি? আরো জোরে কর। জামডি বাইরে বয়ে তো লোকটি। ঈমান ছাড়া কোনো গতি নাই। বিধর্মী অনেক মানুষ দেখবেন, কথাবার্তা বালা, কেউর ক্ষতি করে না, কেউরে ওজনে কম দেয় না, ভালো মানুষ। এরপরেও তার কপালে জান্নাত নাই। কেন? ঈমান নাই। এই জন্য সারাদিন একজন মানুষ সুনামগঞ্জ সারা শহর ঘুরলো আর দোকান থেকে জিনিস লইল। সারাদিনের জিনিস যদি কিনে আর ব্যাগত হয়, কি পরিমাণ ব্যাগ ভরার কথা। কিন্তু আফসোসের ব্যাপার হইল এর ব্যাগের তলা নাই। কয়টা জিনিস বাড়িতে আইব? একটাও না। যেই মানুষের ঈমান নাই, ভালো কাজের দাম নাই। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। ঈমান কারে কয়? ঈমান নিয়ে আলোচনা করলে একটা অধিবেশন দরকার। একজন আর একজনরে দেখবেন গাইল দেওয়ার সময় তোর মতো বেঈমান আর নাই। বেঈমান কারে কয়, ঈমানদার কারে কয়, এটাই আমরা জানি না। 1 নাম্বার ঈমান। সহজ কথায় বুঝে রাখেন, কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। পরকাল বিশ্বাস করা, যেইগুলো চোখে দেখা যায় না, না দেখা বস্তুর উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা, রসুলের উপরে বিশ্বাস করা, উনি যে শেষ নবী, শেষ রসুল, উনার পরে নবী নাই, এই কথাগুলো মনে রাখবেন। এটা বিশ্বাস করা। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে? বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার জমিন থেকে গেলে কবরের জগৎ বলতে আলমে বরজখ একটা স্টেশন, এটা বিশ্বাস করা। হাসরের মাঠে দাঁড়াইতে হবে, ফয়সালার পর জান্নাত এবং জাহান্নাম 2 থেকে যে কোনো একটা হবে, এটা বিশ্বাস করা। এই কথাগুলো একটাও চোখে দেখি নাই, বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ নাই। এটার নাম ঈমান। বিশ্বাসটার নাম ঈমান। 2 নাম্বার আঙ্গুলের নাম ইবাদত। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, আমি যেই 5টা বিষয় 5 আঙ্গুলের সাথে মিলাইলাম, এক একটা বিষয়ে আলোচনা, এক একটা অধিবেশন দরকার। সংক্ষিপ্ত আকারে মনে রাখবেন কথাগুলো। ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত কাকে বলে? কোন ইবাদত কবুল হবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আরো আসবেন, সমস্ত মানুষগুলো আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। যুগে যুগে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নইলে এক একজন এক একভাবে সেজদা দিব, এক একজন এক একভাবে রুকু দিব,
এক একজন এক এক রকম ইবাদত করা শুরু করবে। এই জন্য আল্লাহ মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য, নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। যারা নবীগণের দেওয়া শিক্ষা দ্বারা ইবাদত করবে, নবীগণের শিখানো পদ্ধতিতে ইবাদত করবে, তারাটা আল্লাহর দরবারে কবুল হবে। যার ইবাদত নবীগণের ইবাদতের সাথে মিলবে না, তারটা কবুল হবে না। এক কথা, নিজের মতে চলার নাম জিন্দেগি, নিজের মতে চলার নাম জিন্দেগি, আর নবীর দেওয়া তরিকায় চলার নাম বন্দিগি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 23 বছরে শিখায়া গেছেন, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে নবীর তরিকা নাই, এমন কোনো কাজ নাই যেই কাজে নবীর তরিকা নাই। কাজটা দুনিয়াবি হোক আর আখেরাতি হোক, ইহকালীন বা পরকালীন, আল্লাহর হুকুম বা তোমার ব্যক্তিগত প্রয়োজন। ভাত খাওয়া কি ফরজ নি? মাতে না, ডরাইতাছে এরা যে কোন কাম বলে হয়েছে, হুজুর যে প্রশ্ন করছে। ভাত খাওয়া তো আর ফরজ না। ভাত খাওয়া এটা দুনিয়াতে বেঁচে থাকলে আপনার চাহিদা পূরণ করতে হবে। কেউ যদি 20 বছরও ভাত না খায়, রুটি খাইব, গুণ হইব? আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে হালালটা খাও। হালাল খাওয়ান হইল ফরজ, হালাল খাওয়ান ফরজ, ভাত খাওয়ান ফরজ। মুসলমান ভাইরা খুব মনে রাখবেন, একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়াবি প্রয়োজনাদি মিটায়। পিপাসা লাগলে পানি পান করে, খিদা লাগলে খাবার গ্রহণ করে, ঘুমে ধরলে ঘুম যায়, শরীরের প্রশান্তির জন্য গোসল করে, আছে না? আমার আপনার পয়গম্বরও এইগুলো করছেন নি না করছেন না? একবারে ঘুমের বিছানা থেকে বাথরুম পর্যন্ত, খাবার থেকে গোসল পর্যন্ত সবগুলো তোমার দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে করবা। যদিও এটা তোমার আল্লাহর আদেশ না, ফরজ বিধান না, কিন্তু নবীর তরিকায় হওয়ার কারণে তোমার এই দুনিয়ার জিন্দেগির কাজগুলোই ইবাদত হবে। তোমার মর্জি মতো না নবীর তরিকা মতো। আমি যদি পিপাসা নিবারণের জন্য পানি পান করি দাঁড়ায়া, পিপাসা নিবারণ হবে কিন্তু ইবাদত হবে না। এই পানিটাই যদি নবীজির তরিকা মতো পান করি, পিপাসাও কমবে, ইবাদতও হবে। ভাত খাইলাম রেস্টুরেন্ট বা চাইনিজ, সামিজ লইলাম 2 সামিজ গাওয়া গাওয়া খাইলাম, খিদা টিকেই কমবে, ইবাদত হবে না। এই খাবারটাই যদি নবীজির তরিকা মতো দস্তরখান বিছায়া সুন্নত তরিকায় খাই, খিদাও দূর হবে, ইবাদতও হবে। গোসল, আপনি গোসল করবেন, ব্রিজ থেকে দুপুরে ঘুরে গেলেন, শরীর ভিজব ঠিকই, শরীরের প্রশান্তি আইলো, ইবাদত হইতো না। সুন্নত তরিকায় যদি গোসলটা করেন, প্রশান্তিও হবে, ইবাদতও হবে। প্রত্যেকটা কাজ নিজের মতো না নবীর তরিকা মতো। বাথরুমে আপনার প্রয়োজন, জরুরত সারবেন, লেফটিন বা বাথরুমে যাবেন, যেমনি ইচ্ছা এমনি যাইতে পারেন, যে ভাও ইচ্ছাই ভাও দেন, বাউয়ে নাকি উল্টা হয়ে যাবেন, আপনার ব্যাপার। কিন্তু নবীজির তরিকা যদি ফলো করেন, তাহলে নবীর কেমনে যাইতেন আপনিও সেইভাবে যাওয়া লাগবে। নিজের মর্জি মাফিক যদি যান, প্রয়োজন শেষ হবে ঠিক, ইবাদত না। বাথরুমের কাজটাই যদি আপনি নবীজির তরিকা মতো করেন, ইবাদত। আর এক একটা কাজ, এক একটা ইবাদত, এক একটা সুন্নত। বর্তমান উম্মতের যে হালত, এক একটা সুন্নতেই 100 শহীদের সওয়াব।
কেউ হয়তো বা প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান জামানায় এক এক সুন্নতে এক এক শহীদের সব কেমনে? ভাই, নবীজি বলছেন বিলুপ্তির পথে যে সুন্নাত। সলুকাবাদ গ্রামে 100 মুসলমান পরিবার যদি হয়, ও ভাই কয়টা পরিবার মিলবে দস্তরখান বিছায়া খানা খায়? কন্ত দেখি। 100-র মধ্যে 100 পরিবার যদি তালিকা করি 50টা হবে, অর্ধেকের চেয়ে অনেক কম। ঠিক না বেটি? আমার তো মনে হয় আগামী 10-15-20 বছর পরে দস্তরখান কি জিনিস এটা হুলাহানরে কেমনে যে চিনানি লাগবো। আমি গেছি বাড়ি এলাকার এক প্রোগ্রাম, এলাকার এক মেম্বার সাহেব কয় না হুজুর, হুজুরের খাওয়ান আমার ঘর, হুজুরের খাওয়ান আমার। ওটা বাহুরি আনছে, ওয়াজার শেষে টাইনা নিতেছে, বুঝাইতেছে যা জীবনে যা কাম কুকাম করছি হুজুর বাড়ি টাইনা যদি সাইডে খাওয়াই আলতাম পারি। দা উল্টা পাল্টা নিয়ে কুবাইলে দা নষ্ট হইতো না, পরে দেখবেন দাঁড় কমেছে না। আগের হুজুররা ভূ দিলে আগুন লেগে উঠত, আমরা ভূতা হইলেন আল্লাহ বলতে বল খাওয়াই নিয়ে। কথা বুঝে আসতেছে? মেম্বারের নিচে খুব যত্ন হইয়া কয় হুজুর সাজাইছেন, পায়া যে বাঁশটা খুলছে, বাঁশটা খুলে 2-2.5 আলিও তেল চূড়া পড়ছে সামনে। ভাই আমরা দোস্তরা না ডুলেট জিভাতেই তাক একটা গামছা বিছাইতে হয় না। আগামী 10 বছর পরে আমাদের কি হালত হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা সুন্নত নবীজির তরিকায় জীবনযাপন করা, নবীজির তরিকায় ইবাদত পালন করার নাম বন্দিগি, নিজের মর্জি মাফিক করার নাম জিন্দিগি। জিন্দিগিটা যখন বন্দিগিতে পরিণত হবে তখন কামিয়াব ইবাদতকারী হবেন। মুআমেলা, মুআশারা, আখলাক। মুআমেলা হলো দুনিয়ার লেনদেন যেন ঠিক থাকে। মুআশারাত আচার আচরণ ব্যবহার, মানুষের সাথে সুযোগ পাইলেই যে, ক্ষমতা থাকলেই যে ব্যবহার না, তোমার আচরণে যেন মানুষ খুশি থাকে। 5 নাম্বার আখলাক, চরিত্র। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আওয়াজ দিয়ে বলবেন বুঝে থাকলে আল্লাহর রশির নাম কি? ধরার নিয়ম কয় আঙ্গুল? 1 নাম্বার আঙ্গুল হলো ঈমান। আল্লাহর রশি ধরলে ঈমান, ইবাদত, মুআমেলাত, মুআশারাত, আখলাক 5 আঙ্গুল দিয়ে ধরবেন। আল্লাহর রশি ধরবে যারা, লাভটা কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সারা জিন্দেগি ভর মরণ পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে কোনো না কোনো ভাবে লাগায়া রাখেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে যুব সমাজ জাগরণ পরিষদ এই তাফসীর মাহফিল তারা করেছে, যারা যেখান থেকে যেইভাবে অংশ নিয়েছে প্রত্যেকের অংশগ্রহণ যেন আল্লাহ